ধর্মনগরে বিএমএস এর দুই গোষ্ঠীর সংঘর্ষের ফলে অয়েল ট্যাংকার চালকরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যান। কর্মবিরতি টানা তৃতীয় দিনে পৌঁছালে ধর্মনগর সহ আশপাশের এলাকায় পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট দেখা দেয়। সাধারণ মানুষ চরম বিপাকে পড়েন। সরলা পেট্রোল পাম্পের ম্যানেজার জানান, ট্যাংকার চালকরা লোড না নেওয়ায় পাম্প তেল শূন্য হয়ে পড়েছে। শুধুমাত্র জরুরি পরিষেবার যানবাহনে তেল সরবরাহ করা হচ্ছে। সাধারণ মানুষ নির্ধারিত দামের চেয়ে বেশি দাম দিয়েও জ্বালানি সংগ্রহ করতে পারছেন না। এই সংকট শুধু ধর্মনগর নয়, গোটা রাজ্যে ছড়িয়ে পড়েছে। ফলে সাধারণ মানুষ বিএমএস সংঘর্ষের মূল্য চোকাতে বাধ্য হচ্ছে। পরিস্থিতির সমাধান কবে হবে তা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠছে। পেট্রোল ভরতে আইছিলাম, তেল নাই বর্তমানে। তারা ড্রাইভার কমিটি তারা কর্মবিরতি লইছে। তারা এটা যতটুকু শুনলাম, অত ডিপলি খবর জানি না কিতা হয়েছে, বাট ধর্মনগর কিতা বুঝলাম না। এখন কোনো জায়গাতেও তেল পাইলাম না, বাইকে এখন তেল নাই। কাজ আপনার কাজ যেটা আছে, আমরা কাজ যে করি আপনার বাইকে দৌড়াইয়ে কাজ আমরা। তো আপনারা জানেন যে আজকে কতদিন ধরে অয়েল ট্যাঙ্কারে যারা আছে তারা কর্মবিরতিতে গেছেন। আজকে তো 2 দিন ধরে, কিন্তু কালকে অব্দি তো আমাদের এখানে তেল ছিল, কিন্তু আজকে সকাল থেকে 10টার পর থেকে এই তেলের ক্রাইসিসটা শুরু হয়েছে। তো এখন অব্দি কোনো তো ড্রাইভাররা তারা অয়েল ট্যাঙ্কাররা তারা কি করছে, এখনো তো কোনো লোড নিচ্ছেন না। এই জন্য আমাদের এখানে এখন তেলের শর্টেজ আছে।